নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করে দেখাবো ফ্রাইড চিকেন। এর জন্য আমি এখানে যে মুরগিটা নিয়েছি সেটা হচ্ছে ব্রয়লার মুরগি, আর এখানে আমি শুধু রানগুলো নিয়েছি, দেখতে পাচ্ছেন 6টি রান নিয়েছি। আর এটার উপরে কিন্তু চামড়া লাগানো আছে। অনেকে আছে চামড়াটা খেতে চায় না, তারা ফেলে দিলেও পারে, তবে চামড়াটা দিলে উপরে কোটিংটা বেশ সুন্দর হয়। মাংসটাকে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি এবং পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এর জন্য আমার যা যা কিছু লাগবে তা আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কাপ পরিমাণ গরুর দুধ নিয়েছি, আর দুধটা কিন্তু ঠান্ডা আছে। এখন এটার সাথে আমি 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব। যদি একান্তই ঘরে লেবু না থাকে বা দুধ না থাকে, যদি দই থাকে সেটা দিয়েও চলবে, তবে এটা দিলে বেশি ভালো লাগে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এছাড়া ভিনেগারও দিয়ে দিতে পারেন। এটাকে এখন আমি 10 থেকে 15 মিনিটের জন্য এক সাইড করে রেখে দেব। 15 মিনিট পরে আবার ফিরে আসলাম। এখন এই যে ছানাটা হয়েছে, অর্থাৎ বাটার মিল্কটা তৈরি হয়েছে, এটাকে একটু ফেটে নেব। এখন এটার সাথে আমার কিছু মশলা অ্যাড করতে হবে। এই মশলাটা আমরা মাংসের সাথে দিতে পারি, তবে এটার সাথে মিক্স করলে হবে কি, মাংসের সাথে মাখাতে একটু ভালো সুবিধা হবে। এটা হচ্ছে চিকেন স্টক। এটা পাউডার আকারেও পাওয়া যায় অথবা বরফি আকারেও পাওয়া যায়, সেটাকে আবার গুঁড়ো করে নেওয়া যেতে পারে। এখানে আমি পাউডারটা দিয়ে দিচ্ছি, এখানে আমি 1 চা চামচের মতো দিয়ে দিব। এটা যদি একান্তই না থাকে, না দিলেও চলবে, তবে এটা দিলে বেশি ভালো লাগে। এটা কিন্তু আমি আমার মতো করে করছি, কিন্তু অনেকে কিন্তু বিভিন্ন প্রকার করে থাকে। এখন দিয়ে দিবে 1 চা চামচ পরিমাণ সয়া সস, 1/4 চা চামচের মতো কালো গোলমরিচ, হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়ি। এটা আমার ইউটিউব চ্যানেলে আছে, এটা আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এটার মধ্যে কিন্তু বিভিন্ন প্রকার মশলা দেওয়া আছে। জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচের মতো, পাপরিকা পাউডার দিয়ে দিলাম হাফ চা চামচের মতো। এটা যদি না থাকে, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলেও চলবে। এখন কিছু আমি হার্বস ব্যবহার করব, যেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এগুলা বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোরে আপনারা কিনতে পাবেন। এটা হচ্ছে অরিগ্যানো। এখানে আমি যে যে মশলা এখন দিব সেটা হচ্ছে রেস্টুরেন্টের যে স্বাদটা, সেটা পেতে হলে এই 3টা জিনিস দিতে হবে, তাহলে ভালো লাগবে। অরিগ্যানো দিয়ে দিলাম হাফ চা চামচের মতো। এটা হচ্ছে থাইম, এটা আমি দিয়ে দিব হাফ চা চামচের মতো। এটা হচ্ছে ব্যাজিল, এটা আমি দিয়ে দিব হাফ চা চামচের মতো। লবণ দিয়ে দিব স্বাদ মতো। আদা এবং রসুন পেস্ট করা ভরে ভরে আমি দিয়ে দিলাম 1 চা চামচের মতো। এগুলোকে এখন ভালো করে মিক্স করে নেব। সবগুলোকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এখন মাংসের সাথে আমি দিয়ে দিব। এখানে আমি যতগুলো মাংস নিয়েছি, 6 টুকরো রান, এটার মধ্যে আরও 2 টুকরো দিয়ে দিতে পারেন। তবে মশলা যখন দেওয়া হয় তখন একটু বেশি করে দিতে হয়, যাতে এটা ডুবে থাকে। এখন আমার হাত ব্যবহার করতে হবে। এখন আমি এটা ভালো করে মিক্স করে নিব। একটি কথা বলতে ভুলে গিয়েছি, আমি মাংসের মধ্যে 1টি বা 2টো করে একটু চিড়ে দিয়েছি, যাতে করে মাংসের ভিতরে মশলাটা সুন্দরভাবে ঢুকে যায়। এটা করতেও পারেন অথবা নাও করতে পারেন। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস অথবা টমেটো কেচাপ। আমার সব উপকরণ দেওয়া শেষ। এখন আবারও ভালো করে মেখে নিতে হবে। এটা আমি ভালো করে মেখে নিয়েছি। এটাকে যতই আপনি ঢেকে রেখে দিবেন নর্মাল ফ্রিজে, ততই ভালো হবে, যেহেতু আমরা লেবুর রসটা দিয়েছি, যার কারণে এটা সফট হয়ে যাবে এবং মশলাগুলো সুন্দরভাবে মাংসের ভিতরে ঢুকে যাবে। আমি সকালে মাখিয়ে রাখলাম, এটা আমি সন্ধ্যার সময় করব। 6 থেকে 7 ঘন্টা মাখিয়ে রাখলে জিনিসটা ভালো হয়। যদি একান্তই সময় না থাকে, 2 থেকে 3 ঘন্টা অথবা তাৎক্ষণিকও করা যায়, তবে টেস্টটা তেমন পাবেন না। এখন লবণটা দেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিলাম। তাহলে আমরা ফিরছি আবার 7 থেকে 8 ঘন্টা পরে। ফ্রাইড চিকেনের উপরে যে কোটিংটা হবে সেটা হবে ময়দা দিয়ে। এই ময়দাটার সাথে কিছু মশলা যাবে। এখন আমি এক এক করে দিয়ে দিচ্ছি। মাংসের সাথে যে 3 প্রকারের হার্ব দেখিয়েছিলাম সেগুলোকে আমি একত্রে করে নিয়েছি। সেখান থেকে আমি সবগুলো মিলিয়ে 1 চা চামচ দিয়ে দিলাম। হাফ চা চামচ গরম মশলা পাউডার। এখানে যদি মশলাটা না ব্যবহার করা হয় তাহলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগবে না। কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1/4 চা চামচের মতো। হাফ চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। চিকেন স্টক দিয়ে দিলাম 1 চা চামচ। জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচের মতো। লবণ যাবে স্বাদ মতো। এখন এটাকে ভালো করে মিক্স করতে হবে। আপনারা যদি আরও ঝাল খেতে চান তাহলে মাংসের মধ্যেও মরিচ দিতে পারেন অথবা এখানেও দিতে পারেন। মাংসটা তো আমি 7-8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন সেটা আমি ভাজবো। ভাজার আগে এটা আমি আধা ঘন্টা আগে বের করে নিয়েছি, যাতে ফ্রিজে যে ঠান্ডাতে থাকে সেটা যাতে চলে যায়। এখন আর একবার ভালো করে মেখে নিব। আর দেখতে পাচ্ছেন আরও কিন্তু পানি উঠেছে, আর মাংসটা একেবারে সফট হয়ে গেছে।
আর লাগবে একটা বাটিতে আমার পানি, নর্মাল পানি নিয়েছি আমি। আর তো এটা হচ্ছে সেই ময়দাটা যেটা আমি মিক্স করে রেখেছিলাম বিভিন্ন মশলা দিয়ে। এখন এখান থেকে ভালো করে মেখে মাংসটা একটা পিস আমি দিয়ে দিব ময়দাতে। প্রথমে দিয়ে দিলাম। এখন খেয়াল করেন 2 হাত দিয়ে এভাবে করে আমার ময়দাটা লাগাতে হবে। এখানে একটি কথা, অনেকে আছে কোটিংটা একটু ভারী পছন্দ করে, অনেকে আবার হালকা পছন্দ করে। যদি যারা একটু ভারী কোটিংটা পছন্দ করেন তাহলে 2 থেকে 3 বার দিবেন, তা না হলে একবার দিলেই চলবে। আমি এখানে 2 বার দিয়ে দেখাচ্ছি। যদি ভারীটা পছন্দ করেন তাহলে 3 বার দিবেন। ঠিক একইভাবে আমি দেখিয়ে দিচ্ছি। মাংস নিয়ে প্রথমে এভাবে করে 15 থেকে 20 বার উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে, যাতে মাংসের গায়ে ময়দাটা ভালোভাবে কোট হয়। ঠিক এইভাবে করে, বেশি চাপাচাপি করা যাবে না, যতটুকু নিচ থেকে লাগে ততটুকুই। এভাবে করে আমি লাগিয়ে নিলাম। এটার মধ্যে যেহেতু একটু মরিচ দেওয়া আছে তাই একটু উল্টে পাল্টে নেওয়ার সময় কিন্তু একটু ধাঁচ বের হতে পারে, সেটা সাবধানে। এভাবে করে তারপরে ঝেড়ে ফেলে দিতে হবে। যতটুকু লাগা তো লেগেই গেছে, তারপর ঝেড়ে ফেলে দিয়ে আমরা পানিতে দিয়ে দিব। তারপর আমি উঠিয়ে নিব। ঠিক এইভাবে পানিটা যতটুকু সম্ভব ঝরিয়ে নিতে হবে। এটার সাথে কোনোভাবেই চাপাচাপি করা যাবে না। তারপর আমরা এভাবে করে আবার দিয়ে দিব। দিয়ে সে আগের প্রসেসেই আবার এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিব। এভাবে ধরে উল্টো দিকে ধরে ময়দাটুকু ফেলে দিতে হবে। ঠিক এইভাবে করে করে আমরা একটা প্লেটে রেখে দিব। এভাবে করে আমরা আরেকটা বানিয়ে নিব। তাহলে এভাবে করে আমি সবগুলো করে নিচ্ছি। চিকেনটি ভাজার জন্য গর্ত একটা হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, যাতে সুন্দরভাবে ডুবে যায়। তেলটা গরম হয়ে গেছে মোটামুটি। হ্যাঁ, গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম থাকবে। এখন এভাবে করে আস্তে করে দিয়ে দিতে হবে, আস্তে করে ছাড়তে হবে, আস্তে করে দিয়ে দিতে হবে। আমি দুটো দুটো করে ভাজবো। চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে কম আছে, যেহেতু তেলটা গরম হয়ে গেছে। আর একটি কথা, 3 থেকে 4টি যখন আমরা মাংস কোটিং করব তারপরে ময়দাটা চেলে নিতে হবে, তা না হলে ময়দার মধ্যে ছোট ছোট গুটি গুটি থাকবে। আমি দেখিয়ে দিচ্ছি। ময়দাটা চেলে নেওয়ার পরে ঠিক এরকম দানা দানা বের হয়ে গেছে, এগুলো আমরা ফেলে দিব। ময়দাটা এভাবে করে চেলে নিতে হবে। এখন এক পিঠ ভালো করে হওয়ার পরে আমরা উল্টিয়ে দিব। 1 থেকে 2 বার উল্টিয়ে দিতে হবে, এর চেয়ে বেশি না উল্টানোই ভালো। তাহলে আমরা এভাবে করে 5 থেকে 7 মিনিটের মতো রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিব। আস্তে করে উল্টাতে হবে। এই পিঠটা আমরা 5 মিনিটের মতো রাখবো। কালারটা নিজের মনের মতো করে নামাবেন। কেউ আছে এরকম কালারটাই পছন্দ করে, কেউ আবার আরেকটু গাঢ় কালার পছন্দ করে। আমি আরেকটু হওয়ার পরে নামিয়ে নিব। আমরা যদি বেশিক্ষণ ধরে ভাজতে থাকি তাহলে উপরে যে ময়দার কোটিংটা আছে সেটা কিন্তু বেশি শক্ত হয়ে যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা আমি কিরকম করে নামিয়েছি, আর উপরে কোটিংগুলোও কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। এরকম করে যতটুকু সম্ভব তেলটা ঝরিয়ে আমাদের নামিয়ে নিতে হবে। আমি তো দুটো নামিয়ে নিয়েছি। ঠিক এভাবে করে সবগুলো আমি বানিয়ে নিব। আর দেখতেই তো পেলেন কি সুন্দরভাবে কোটিংটা হয়েছে। প্রতিটি লেয়ার কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে। রেসিপিটি ভালো লাগলে এভাবে করে বাসায় ট্রাই করতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।